নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, সমশ্রী বা পরিযায়ী শ্রমিকদের যে ৫,০০০ টাকা আপনাদেরকে দেবে বলেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফিরে আসলে ট্রাভেলের টাকা, এছাড়াও প্রতি মাসে মাসে যে পুনর্বাসন ভাতার টাকা দেবে বলেছিল, তার আবেদন আপনারা অনেকেই করেছেন। তো আপনাদের এবার কিন্তু পুলিশ ভেরিফিকেশনও করা হবে টাকা দেওয়ার আগে যে যাচাই, তার জন্য। তো কি আপডেট, বর্তমানে স্ট্যাটাসে নতুন আপডেটও এসেছে, সমস্ত কিছু আমরা আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন, অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে রাখবেন। চলুন আপনাদেরকে আমি স্ক্রিনে একদম সম্পূর্ণ প্রমাণ দেখাচ্ছি আগে, তারপর আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেব। তো আপনারা জানেন যে পরিযায়ী শ্রমিক যেটা সমশ্রী প্রকল্প চালু করেছিল পরিযায়ী শ্রমিকদের, তার আবেদন কিন্তু শুরু হয়েছিল সমশ্রী নামে একটি অ্যাপ থেকে। তো সেই অ্যাপ থেকে আপনারা অনেকেই আবেদন করেছেন। এবার অ্যাপে যখন আপনারা বর্তমানে যারা যারা আবেদন করেছেন, আবেদনের যে স্ট্যাটাস সেটা কিভাবে চেক করতে হয় না, ওই অ্যাপে আবার আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলেই সেখানে আপনাদেরকে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করলে স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়ে দেয়। তো এখন আমি একজনের স্ট্যাটাস দেখাচ্ছি, দেখুন। এর কিন্তু স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সেন্ড ফর ভেরিফিকেশন টু পুলিশ স্টেশন, সেন্ড ফর ভেরিফিকেশন টু পুলিশ স্টেশন। অর্থাৎ এনার যে আবেদন সেটা ভেরিফিকেশন করার জন্য ব্লক থেকে আবেদনটা লোকাল পুলিশ স্টেশনে পাঠানো হয়েছে। ঠিক আছে, এতদিন কি হচ্ছিল না, ব্লক থেকে সরাসরি যেটা আরএলও অর্থাৎ মহকুমার কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। এখন কি করা হচ্ছে, ব্লক থেকে আপনার তথ্যগুলো যখন পাচ্ছে তারা ভেরিফিকেশন করার জন্য আবার পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবার পুলিশ কি করবে, পুলিশ তারা সোর্স লাগাবে, ওই এলাকার যারা সিভিক ভলেন্টিয়াররা রয়েছে, হ্যাঁ, তাদেরকে দিয়ে আপনার বাড়িতে খোঁজ নেওয়া করাবে বা আপনার সম্পর্কে তারা খোঁজ নেবে যে আপনি আদৌ কাজ করতেন কিনা, বর্তমানে ফিরে এসেছেন কিনা, বা কী বৃত্তান্ত, বা বাড়িতেই রয়েছেন কিনা, সমস্ত কিছু তারা কিন্তু খোঁজ খবর নেবে। এছাড়াও আপনাকে হয়তো ফোন করে পুলিশ স্টেশন থেকে সমস্ত কিছু জানতেও পারে, বা হয়তো আপনাকে ডাকতেও পারে বিষয়গুলো জানার জন্য। সো পুলিশ যখন ভেরিফিকেশন করে, পুলিশ যখন দেখবে না ঠিকঠাকই রয়েছে, উনি বাইরে কাজ করতেন, বর্তমানে ফিরে এসেছেন, হ্যাঁ, এবং উনি যোগ্য একজন টাকা পাওয়ার জন্য, তখন পুলিশ কিন্তু ভেরিফিকেশন করে অ্যাপ্রুভড করে দেবে। তখন এবার ব্লক থেকে আবেদনটা পাঠিয়ে দেওয়া হবে আরএলওর কাছে, মানে যেটা মহকুমা, সেই মহকুমার কাছে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তার মানে এখন কিন্তু এক্সট্রা একটা ধাপ বেড়ে গেল। প্রথমে আপনার পেন্ডিং যেটা থাকবে সেটা হচ্ছে এলডব্লিউএফসি, মানে হচ্ছে ব্লক লেভেলে কিন্তু প্রথমে আপনার পেন্ডিং থাকবে। তো ব্লক থেকে আপনার আবেদনটা পাঠিয়ে দেওয়া হবে কার কাছে না, পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হবে। পুলিশ আবার ভেরিফিকেশন করে ব্লকের কাছে পাঠাবে, ব্লক এবার আবেদনটা পাঠিয়ে দেবে আপনাদের যে আরএলও অর্থাৎ মহকুমা, সেখানে কিন্তু পাঠিয়ে দেবে। এবার মহকুমা থেকে যখন অ্যাপ্রুভেল দেবে, তখন কিন্তু আপনার স্ট্যাটাস অ্যাপ্রুভড হয়ে যাবে এবং আপনি কিন্তু টাকা পাওয়ার জন্য যোগ্য হলেন। এবার যখন টাকা ছাড়বে তখন কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন। সুতরাং বুঝতেই পারছেন, টাকা দেওয়ার আগে কড়াকড়ি ভেরিফিকেশন হচ্ছে ৫,০০০ টাকা পাওয়ার জন্য, যেটা ট্রাভেলের টাকা দেবে সেই টাকা, এছাড়াও যেটা মাসে মাসে ৫,০০০ টাকা দেবে সেই টাকা পাওয়ার জন্য। ঠিক আছে, তবে টাকা কবে দেবে সে বিষয়ে কিন্তু এখনও সরকারিভাবে কোনো আপডেট আসেনি। যেহেতু ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে এবং সামনে আবারও কালী পুজো, দীপাবলির ছুটি, ছট পূজার ছুটি রয়েছে, সুতরাং এই অক্টোবর মাসে তো আপনারা টাকা পাচ্ছেনই না। যদিও পান, আপনাদের টাকা পেতে পেতে নভেম্বরের শেষ, নইলে ডিসেম্বর মাস থেকে টাকা ছাড়া শুরু হবে, যেটা মাসে মাসে ৫,০০০ টাকা দেবে সেই টাকা। এছাড়াও ট্রাভেলের টাকাটাও যাদের পেন্ডিং রয়েছে সেগুলো অ্যাপ্রুভ করার পর আপনারা কিন্তু হলে নভেম্বরের শেষ, নইলে কিন্তু ডিসেম্বর থেকে টাকা পেতে শুরু করবেন। ঠিক আছে, তো আপনারাও স্ট্যাটাস চেক করে একবার দেখে নেবেন আপনাদের পুলিশ ভেরিফিকেশনের এরকম স্ট্যাটাস এসেছে কিনা। অনেকেরই কিন্তু এরকম পুলিশ ভেরিফিকেশনের স্ট্যাটাস আসছে, সেই তথ্যটাই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট ইনফরমেশনগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে ভিডিওটিকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।